আল্লাহ পাক প্রথমে ছেলেদেরকে বললেন, শোনো সূরা নূর ৩১ নম্বর আয়াত। আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, তোমরা তোমাদের চোখ নিচু রাখো, এটা আমাদের দায়িত্ব। প্রত্যেকটা ছেলের দায়িত্ব বেগানা মেয়েকে দেখলে চোখটা কি করবে, নিচু করবে। তাহলে আপনি সিডিউসড হবেন, এক কথা। ২ নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কাদেরকে? আমাদেরকে, মানে ছেলেদেরকে। প্রথমে আল্লাহ পাক ছেলেদেরকে বললেন, চোখ নিচু করে রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। ঠিক আছে? সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বললেন, জিনার ধারের কাছেও যেও না, ধারের কাছেও যেও না। আল্লাহ পাক আরো বললেন, যদি কেউ জিনা করে ফেলে সূরা নূরে, তাহলে তাকে ১০০টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? ১০০টা, এবং ১ বছরের জন্য তাকে বহিষ্কার করতে হবে। আল্লাহ পাক শাস্তিও দিলেন, শুধু তাত্ত্বিক বিধান দেন নাই, শাস্তিও দিয়েছেন। কারণ শুধু তাত্ত্বিক বিধান দিয়ে হবে? আমি যদি ওয়াজ করে বেড়াই, ভাই মদ খায় না, মদ খায় না, কোনো শাস্তি না অ্যাপ্লাই করি, তাহলে কি মদ ছাড়বে মানুষ? আমরা যদি বলি হত্যা করা মহাপাপ, মহাপাপ, দুর্নীতি করা মহাপাপ, মানুষ দুর্নীতি ছাড়বে? ছাড়বে না, যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে। আল্লাহ পাক তাত্ত্বিক কথা শুধু বললেন না, শাস্তিও নিশ্চিত করলেন।